বাংলাদেশিরা কি শুধু অবৈধভাবে ইতালিতে আসতে চায়, গ্রিসে আসতে চায়, ফ্রান্সে বা স্পেনে আসতে চায়? এই প্রতিবেদনটি জানার পর আপনার ভুল ভেঙে যাবে। টোটাল প্রসেসিংটা হচ্ছে যে যেখান থেকে যেখানে যাওয়া যায় তারপর অন্য একটি স্থানে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশিরা। এর চেয়ে বড় খবর হচ্ছে যে বাংলাদেশিরা অবৈধভাবে যুক্তরাজ্যে এসেছিল, যারা এখন যেটা পাসপোর্ট পেয়েছে, নাগরিকত্ব পেয়েছে, তারা নতুন করে যে বাংলাদেশিরা যুক্তরাজ্য প্রবেশ করে তাদেরকে রোহিঙ্গা বলে। যেই বাংলাদেশিরা জার্মানিতে পাসপোর্ট গ্রহণ করেছে তারা বাংলাদেশি, যারা নতুন করে আসছে তাদেরকে শরণার্থী বলে, অবৈধ বলে। যে বাংলাদেশিরা ফ্রান্সে এসে বর্তমানে ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছে, পাসপোর্ট পেয়েছে, তারাই ফ্রান্সে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করে। যে বাংলাদেশিরা নৌকা দিয়ে বিভিন্ন বর্ডার পার করে জাম্প দিয়ে ইতালিতে প্রবেশ করেছিল, বর্তমানে পাসপোর্ট পেয়েছে, তারাই নতুন বাংলাদেশিদের বিরুদ্ধে কাজ করছে, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করছে, নতুন করে যেন কেউ প্রবেশ করতে না পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম থেকে শেষ পর্যন্ত বাঙালি বাঙালি বাঙালি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ইউরোপীয় নাগরিকরা বাঙালিদেরকে দেখতে পারে না, নাকি বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে দেখতে পারে না? আপনার মতামত থাকলে কমেন্টস করবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও জানাবেন। এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু পরিবার, যাদের প্রিয়জন ঘর ছেড়ে বের হয়েছে, অথচ মাসের পর মাস, বছরের পর বছর স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করতে পারেননি, ব্যর্থ হয়েছেন, নিখোঁজ রয়েছেন। আরো অনাকাঙ্ক্ষিত বহু ঘটনা ঘটছে বর্তমান সময়। যুক্তরাজ্য সরকারের সর্বশেষ প্রতিবেদনে চলতি বছরের যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত 37,000 প্লাস শরণার্থী শুধুমাত্র ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করেছে। এখন কথা হচ্ছে, লিবিয়া থেকে কি ফ্রান্সে গেম দিয়ে আসা যায়? না। তিউনিসিয়া থেকে? না। আফ্রিকার বাকি দেশগুলো থেকে? না। তুরস্ক থেকে? না। অভিবাসীরা তুরস্ক থেকে গ্রিসে প্রবেশ করে, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন, তারপর সবাই ফ্রান্সে যাচ্ছে, ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করছে, যা এই প্রতিবেদনটিতে ভেরিফাই। সর্বশেষ 24 ঘন্টার আপডেটে যে তথ্যগুলো আমরা দেখতে পেয়েছি, যেমন তুরস্ক থেকে গ্রিসে বিভিন্ন উপত্যকা দ্বীপগুলো লক্ষ্য করে অনেকগুলো গেম হয়েছে, শরণার্থীরা বিপদে রয়েছে, পানির জন্য, ঔষধের জন্য আশ্রয় চেয়েছে, সহযোগিতা চেয়েছে। লিবিয়া থেকে একই প্রক্রিয়া রয়েছে, বর্তমান গেম, স্বাভাবিক প্রক্রিয়া। গত 24 ঘন্টাও রেকর্ড শরণার্থী প্রবেশ করেছে। লিবিয়ার যে অঞ্চলগুলো ব্যবহার করে যাওয়া যাচ্ছে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।